বাংলাদেশের মোট রপ্তানি আয়ের প্রায় 20% আসে শুধু যুক্তরাষ্ট্রের বাজার থেকে। তবে বড় অঙ্কের শুল্ক পরিশোধ করে বাংলাদেশকে রপ্তানি করতে হয় এ বাজারে। এতদিন জিএসপির আওতায় বাংলাদেশ সামান্য কিছু শুল্ক সুবিধা পেলেও রানা প্লাজা বিপর্যয়ের পর হাতছাড়া হয় সে সুবিধাও, যার প্রভাব পড়েছে সাম্প্রতিক রপ্তানি প্রবৃদ্ধিতে। দুদেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দীর্ঘ 11 বছর আলোচনার পর গেল বছর সই হয় টিকফা চুক্তি। ঢাকায় টিকফার প্রথম বৈঠক হলেও এখনো পর্যন্ত এর আওতায় মেলেনি কোনো সুবিধা। এই এক বছরে আমি ব্যক্তিগতভাবে তেমন কোনো অগ্রগতি লক্ষ্য করি না। মার্কিন যুক্তরাষ্ট্র যদি তৈরি পোশাককে অন্তর্ভুক্ত করে তাহলে টিকফা করা আমাদের সার্থক হবে। তা না হলে মার্কেট অ্যাক্সেস অর্থাৎ শুল্কমুক্ত প্রবেশাধিকার মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশ না পেলে টিকফা চুক্তি অর্থহীন হয়ে যাবে। শুল্কমুক্ত সুবিধা দেওয়ার এই বিতর্কে না জড়িয়ে জিএসপি সুবিধা কিভাবে ফিরে পাওয়া যায় এবং দুদেশের বাণিজ্য বাড়াতে কি করণীয় তা ঠিক করতে টিকফা ফোরামের মাধ্যমে বৈঠকে আলোচনা করার পরামর্শ দিলেন অর্থনীতিবিদরা। আপনার সমস্যাগুলি আমাদের বাণিজ্যের ক্ষেত্রে গত রানা প্লাজার পরে আমরা দেখেছি এবং যে সমস্ত কাজ করার কথা বলা হয়েছে সেগুলো কে কত করেছে সেটা এই ফোরামের মাধ্যমে আলোচনা করেই সমাধান হওয়া উচিত ছিল। গত এক বছরে আমাদের অভিজ্ঞতাটা খুবই দুঃখজনক, কারণ এই যে আমরা কিছু বিতর্ক যেগুলো আমি বলবো একেবারে ইউজলেস বিতর্ক। যুক্তরাষ্ট্রে টিকফার দ্বিতীয় বৈঠকে বাংলাদেশের জন্য ফলপ্রসূ আলোচনা হবে বলে আশা করছেন অর্থনীতিবিদরা। উম্মন নাহার আজমি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।